এরে আল্লাহর বান্দারা, একটা ভালো মা ঘরে আনিও। এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায়, বড় ভাই এখনো বিবাহ করে নাই। ছোট ভাই বিয়া শাদী কইরা একদিন জিজ্ঞাসা করে, এই মিয়া ভাই, তুমি কি বিয়া করবা না? কারণটা কি? তুমি চুপচাপ বসে আছো কেন? এবার বড় ভাই কয়, হ্যাঁ বিয়া করব, তবে আমি মনের মতো মেয়ে পাই না। কারে বিয়া করব? সব ডানা কাটার দল। ছোট ভাই ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই। খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো। এই যুবকেরা ভালো করে খেয়াল কর, পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন, আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন, ভালো করে বুঝো। বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো। বড় ভাই, কি চাও? তার থেকে আরো দামি মেয়ে রেডি করে ফেলেছি। কি পরে? বলে জেনারেল লাইনে বড় দামি শিক্ষিতা নারী। বড় ভাই বুঝে ফেলাইছে, মানে এই ভাইয়া না। আরে এত কষ্ট করে রেডি করলাম, এটা না মানি না, আমি যা চাই তা পাই না। ছোট ভাইকে, তুমি আসলে বিয়েই করবা না? না করবো, তোর কপালে বিয়েই নাই। বড় ভাই একটা আওয়াজ দিছে, ভাই শোন, আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন। তো কেমন মেয়ে চাও? আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই, যেই বউ আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য ভালো করে বুঝে আল্লাহ, হেলায় খেলায় তো কম কাটাইলি না রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে, মানে না, মানো নাই। মনে চাইছে মোবাইল চালাবি, চালাইছো, বাধা মানো নাই। মা বাবায় বাধা দিছে, মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। আলেম বিরোধিতা করছে, আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। শিক্ষক বাধা দিছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কত মোবাইল নিয়ে গুনাহ করে করে রাত কাটাইলি। আরো কত রাত গুনাহ করলে তোর আশা মিটবে? তারপরে তুই তওবা করবি? বল, এখনো কি তওবা করবি না? মনে মনে কত শখ ছিল, জাহান্নামের বাগানে যাবি, পার্কে যাবি, মেয়েদের নিয়ে আড্ডা দিবি, নাচ গান করবি, কত শখ জীবনে মিটাইলি। এখনো কি তোর বাকি আছে? আরো গুনাহ করবি, তারপরে তওবা করবি। তবে আগে আমাকে বল, তোর হায়াতের আর বাকি কয়দিন? করোনার ভেতরে যুবকের লাশ আর লাশ, ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন না অ্যাক্সিডেন্ট হয় না। আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক ফাঁদের নাম হলো মোটর সাইকেল, বাইক। কি ওটার উপর উঠলেই তো শরীর আগুন হয়ে যায়, কি এর ঠান্ডা বান্ডা না? আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তা তো আরো আগুন। ধাম করে গিয়া বাসের চাক্কা তলে ঘুরে গেছে। টেলিফোন আসছে বাসায়, মা ধরছে, কে? কয় সন্তানের মা। বাবারে দে। বাবায় ধরে কয়, কে তুমি? বলে, তুমি টুমি নাই, গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো, লাশটা নিয়ে যাও। এ বানায় বলতেছি, তুমি মনে করছো তুমি সুস্থ, অনেকদিন বাঁচবা, তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা না। কালকে এই টাইমে তুমি হতে পারো লাশ। কি অসুস্থ মানুষ, ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়ে এখনো হাঁটে, সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল। ও আমার কলিজার যুবক বাবা, রাগ করিও না, বেয়াদবি মাফ করিয়া দিও। অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি, তোরা দে, না হয় জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের একজন মুরিদ, একবারও বলি নাই তুমি যদি